চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছে এই দেবতা দুর্লভ বাবা সাধের জনম। স্বর্গের দেবতারাও যেই জনমটা পাওয়ার জন্য যুগ যুগ ধরে গোবিন্দ চরণে পড়ে কাঁদে যে দয়াময় একবার আমাকে ওই মানব কুলে পাঠাও, কারণ মানব কুলে গেলেই না তোমার ভজন আমি করতে পারবো। সেই জনম পেয়ে কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারেনি। গৌর হরি তাই হরি বল বলে নিজে হরি হয়ে বদনে হরি বলছে বাবা, নিজে নাম ধরেছে হরি, নিজে হরি হয়ে বলে হরি। হরি নাম এমনিতেই তো অমৃত মধু মাখানো, আবার সেই হরি নাম যদি হরির বদনে হয়, হরি মুখে হরি কথা, কৃষ্ণ মুখে কৃষ্ণ কথা, এই কথা তোমা অমৃতের চাইতেও দুর্লভ, তাই না বাবা? তাই গৌর সুন্দর হেমদণ্ড দুটি বাহু প্রসার করে জগৎজীবকে ধবলি শ্যামলি বলে ডাকছে যে তোরা আয় ভাই, ভজনের বেলা বই যায়। কারণ শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যুবাকালে ভজে কৃষ্ণ, আসে বানায় আসে, আসে বানায় আসে। আরে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমেরি তরাসে, জমেরি তরাসে। গৌর হরিতায় বলছে ভাই তোদের জন্য আমি নাম এনেছি, নিবি না তোরা? তোদের হাতে ধরছি না, না আমি তোদের পায়ে পড়ছি, তোরা একবার হরিনামটা নিয়ে যা, হরিনামের বন্যা বহাই দেব আমি। সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা জেলো। সবাই প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা জেলো। 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 এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়, পাপি তাপি যারাও ছিল তারাও ভেসে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়, পাপি তাপি যারা ছিল তারাও ভেসে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়, পাপি তাপি যারা ছিল তারাও ভেসে যায়। এমন বন্যা দেখি নাই নামে শুকনাতে ডোবায়, পাপি তাপি যারা ছিল তারাও ভেসে যায়। আমার হাতগুলো তোলা যায় না, একটু করতালি দেওয়া যায় না? এমন বন্যা জীবনে দেখি নাই যে শুকনাতে ডুবে যাচ্ছে। বন্যা হলে কি হয় মা? নদী নালা খাল বিল সব একেবারে একাকার করে দেয় বাবা, তাই তো? কিন্তু এমন বন্যা জীবনে দেখিনি যে শুকনাতে ডুবিয়ে দেয়। কিন্তু আজ দেখলাম কোথায় না, এই নরসিংদী জেলার পাঁচদোনা এই হরি মন্দিরে, তাই না? শুকনাতে ভক্তগণ ডুবে গেল। তাই মহাজন বলছে সবাই হাত তুলুন। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়, পাপি তাপি যারা ছিল তারাও ভেসে যায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে ডোবায়, পাপি তাপি যারা ছিল তারাও ভেসে যায়। আবার জগাই মাধায়, আবার জগায় বাধায়, আবার জগাই মাধায়, আবার জগায় বাধায়, আবার জগাই মাধায়, পাপি ছিল নামে পড়ে গেল রে, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। হরি বল বল রে জগাই মাধা, হরি বল বল রে জগাই মাধা, হরি বল বল রে জগাই মাধা, হরি বল বল রে জগাই মাধা। প্রেমানন্দে
হরি গৌর বল। হরি আজ যেন এই হরি মন্দিরে প্রেমের বন্যা বহাই দিয়েছে। শুকনাতে বসে বসে আপনারা এত কাঁদলেন কেন মা? বলছে কাঁদবে না, ভাগবত আস্বাদন দিলেন। গৌর বলতে যাদের হৃদয়টা সাধা, যারা গৌর হরি বিনে আন জানে না, ভক্ত সঙ্গে এলে, বৈষ্ণবের চরণধুলি অঙ্গে পেলে নয়নের বাদ সে মানে না। দেখবেন হরিনামের বন্যা যখন হয় বা জাগতিক জগতে নদী নালা সব কিছু যখন ডুবে যায়, ছোট্ট একটা বাদ দিয়ে রাখবেন, মানবে? মানবে না, বাঁধ ভেঙে যাবে। ভক্তের গঙ্গা যমুনা নামে যে দুটো নয়ন আছে, ওই নয়নের বাঁধ ততটুকু থাকে না যতটুকু সময় পর্যন্ত ভক্তের হৃদয়ে শুদ্ধ ভক্তির সঞ্চার হয় না। আর যখন ভক্তের হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়, নয়নের বাঁধ ভেঙে যায়। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভক্তকে দেবে না। হরি হরি বল, হরি বল। কি বলবো আসলে, আমার তো দাদু ভাই হয়, আমাকে একটু বলতে দিই। আসলে যার কৃপাতে আজ আমি আপনাদের মতো ভক্তের চরণ পেয়েছি, ওই দাদু ভাই আমাকে নিমন্ত্রণ করে এখানে এনেছে। তো তিনি এই হতভাগ্য ছোট ভাইটিকে 500 টাকা দিয়েছেন, তৎসঙ্গে আমাকে যে আশীর্বাদ করেছেন, তৎসঙ্গে আপনারা যে ভালোবাসাটুকু দিয়েছেন, আশীর্বাদটুকু করেছেন, আপনাদের সকলের শ্রীচরণের শত সহস্র কোটি প্রণাম। সেই সঙ্গে দাদু ভাই যেই মনোবাঞ্ছা নিয়ে আমাকে 500 টাকা দান করেছেন, ভগবান যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে। এমন করে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে করতে কৃষ্ণ বলা পাখিটা যেন ওপারে চলে যায়। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল। এই গৌর আমার আজ সবাইকে ধবলি সমলি বলে রাখছে। কেমন করে জানেন? সিংহা বেনু মুরলিক কইরা জয় ধনে। আহা, সিংহা বেনু মুরলিক করিয়া জয় ধ্বনি রে। সিংহা হই বেনু হই বলিয়া মুরলিক গোরা গোরা। বলে হই হই কার হই, সেজন আমার হয় আমি তার হই। ভক্ত যদি আমার হয় আমি ভগবান তার হয়ে যাই। হই 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 বলিয়া গোরা। হই হই বলিয়া গোরা। হীরায় পাচনি। আহা, সিংহা বেনু মুরলিক করিয়া জয় ধ্বনি রে। হা, সিংহা বেনু মুরলিক জয় ধ্বনি রে। সিংহা বেনু মুরলিক বলে জন্মের মতো তার হয়ে যায় রে। হয়ে জন্মের মতো তার হয়ে যায় রে। আমি জন্মের মতো তার হয়ে যাই রে। আমি জন্মের মতো হয়ে যাই রে। সে জান সব দিয়েছে,
আমার শ্রীচরণে আমি জন্মের মতো হয়ে যাই রে। যেদিন সব দিয়েছে আমার শ্রীচরণে আমি জন্মের মতো তার হয়ে যায় রে। যারা সব দিয়ে সব হইয়াছে আমি জন্মের মতো তার হয়ে যাই রে। যারা সব দিয়ে সৎ হইয়াছে আমি জন্মের মতো তার হয়ে যায় রে। যারা সব দিয়ে সব হইয়াছে, বুঝতে পারছেন? যারা সব দিয়ে, একই কথা, সব দিয়ে সব হইয়াছে। একটা হচ্ছে দন্ত সব সব, মানে সব কিছু ওই চরণে দিয়েছে, দিয়ে সব হয়েছে। তালিবস্য ব সব, তালিবস্য তালিবস্য ব, এর অর্থ হচ্ছে মৃতদেহ। মানুষ যখন মারা যায়, যখন ঘর থেকে বাহির করে দেয় শ্মশানে নিয়ে যাবার জন্য, তা ভাই কোথায় যাচ্ছিস? লোকে ডেকে ডেকে বলে ওই সবটাকে দাহ করতে যাচ্ছি বাবা, বলে না? তাহলে যারা সব কিছু সমর্পণ করে দিয়েছে আমার চরণে, সমর্পণ করে দিয়ে যারা দেহের মাঝে প্রাণ থাকা সত্ত্বেও কামনা বাসনা লোভ লালসা যাদের নেই, সব কিছু আমার শ্রীচরণে দিয়ে যে জন মৃত সবের ন্যায় হয়েছে আমি তার হয়ে যাই। তাই বলছে যে জন সব দিয়ে সব হইয়াছে আমি জন্মের মতো হয়ে যাই রে। যেজন সব দিয়ে সব হইয়াছে আমি জন্মের মতো তার হয়ে যায় রে। যেজন সব দিয়ে সব হইয়াছে আগোর তোমার হলাম বলে হরি সব দিয়েছে গৌর তোমার হলাম বলে, সব দিয়ে সব হইয়াছে গৌর তোমার হলাম বলে, সব দিয়ে সব হইয়াছে জন্মের মতো তার হয়ে যায় রে। হ্যাঁ শিখাবেন মরণ হই বলিয়া গোরা হিরায়ে পাচ্ছি রে। হয়ে বলিয়া গোরা হীরায় পাজনে সিংহাবে নমরলে কইরা জয় ধরি করিয়া জয় ধনী হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি হীরায় হরি হয় বলিয়া গোরা হীরায় পাজনে শিঙা বেনু মুরলী, তিনটি যন্ত্র। শিঙা মহিষের শিং দিয়ে যেটা তৈরি হয়, ফুৎকার করলে ধ্বনির সৃষ্টি হয়, যা তার নাম হচ্ছে শিঙা। চেনেন আপনারা? অনেক সাধুদের কাছে দেখা যায় যে মহিষের শিং দিয়ে তৈরি করে, তার নাম হলো শিঙা, যেটা ছিল বৃন্দাবনে বলাই দাদার হাতে। বেনু, বেনু শব্দের অর্থ হচ্ছে মা বাঁশি। চেনেন তো? বাঁশি চেনেন? ওই যে ভাই কানাইয়ের হাতে তাহলে বেনু শব্দের অর্থ বাঁশি, চিনি আমরা নাকি? সিঙ্গা বেনু, তাহলে মুরলী
মুরলী শব্দের অর্থ কি মা? মুরলীও বাঁশি। বাবা আপনারা কি বলেন, মুরলী শব্দের অর্থ কি? বাঁশি। বেনু শব্দের অর্থ যদি বাঁশি হয়, মুরলী শব্দের অর্থ যদি মা বাঁশি হয়, তাহলে একটা কথা দুইবার হয়ে গেল না? ও বাবা, একটা কথা দুবার হয়ে গেল। বলেন একটি কথা দুইবার বলেছি এটা সত্য, কিন্তু দুইটো বাঁশি বেনু আর মুরলী এখানে ব্যবহৃত হয়েছে দুটি ভিন্ন অর্থে। বেনু শব্দের অর্থ বাঁশি, এটা সত্য, যার ছিদ্র হচ্ছে 8টি। কিন্তু মুরলী শব্দের অর্থ হচ্ছে এই দেহ মূরতি, একটা ছিদ্র যার বেশি, অর্থাৎ যাতে আছে 9টি ছিদ্র। যারা গুরুচরণ আশ্রয় করেছেন তারা জানেন এই দেহের মাঝে 9টি ছিদ্র আছে, যাকে বলা হয় নবদ্বার। কোথায়? মহাজনে বললেন চক্ষেতে আছে 2, করেনেতে আছে 2, নাসিকাতে আছে 2। কয়টি হলো মা? 6টি। লিঙ্গদারে আছে 1, গুচ্ছদারে আছে 1। কয়টা? 8টা। বাকি রইল কয়টা? একটা। কোথায় আছে? মধুমাখা শ্রীবদনে, যেই বদনে হরির নামের ধ্বনি শ্রবণ করে, যেই মধুমাখা নামের ধ্বনি শ্রবণ করে, গৌর কণ্ঠে নামের ধ্বনি শ্রবণ করে, এই নদিয়া নবদ্বীপের মাঝে দেখো কত ধবলি শ্যামলি আবলি পিওলি সবাই ছুটে এলো। আমার সিংহাবেনুর ধ্বনি যেমন বৃন্দাবনে করতেন, নবলক্ষ ধেনু ছুটে আসতো। আপনার হাতে যদি 10টা বাঁশি দেওয়া হয়, দিন ভরে বাঁশি বাজাবেন, একটা ধবলি শ্যামলি গাভী বৎসকে এখানে আনতে পারবে? কিন্তু এই যে মধুমাখা কণ্ঠ, এই মধুমাখা কণ্ঠে হরি নামের ধ্বনি শ্রবণ করে বাস্তব প্রমাণ। দেখুন কত ধবলি শ্যামলি এই বৃন্দাবনে ছুটে এসেছে। নিতাই গৌর হরি বল। তাহলে বাবা সিংহাবেনু মুরলী কইরা জয় ধ্বনি, হই হই বলিয়া গোরা ফিরায় পাছনি। আমি কার হই? আমি তো তার হই, যে জন জনমের মতো আমার হয়। যারা নিজের বলে কিছু রাখে নাই, যারা সব কিছু গোবিন্দায় নম বলে, যারা আমার চরণে সব দিয়েছে, আমি জন্মের মতো তার হই।